আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। হাইকোর্টে ওবিসি মামলার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে হাইকোর্টের বিচারপতিকে নতুন করে বেঞ্চ গঠনের নির্দেশ। মামলাটি পুনরায় ফেরানো হলো হাইকোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে। নতুন বেঞ্চ নির্ধারণ করে শুনানির জন্য প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 17 জুন রাজ্যের ওবিসি মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যার প্রত্যুত্তরে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় শীর্ষ আদালতে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের ভূমিকার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতিরা। তাদের মূল প্রশ্ন ছিল, কিভাবে এই প্রশাসনিক সিদ্ধান্তকে স্থগিতাদেশ দেওয়া হলো, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে মনে করা হচ্ছে হাইকোর্টের নির্দেশে কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে। সংশোধনের জন্য নতুন বেঞ্চ গঠন করে মামলাটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি মামলাটি নিয়ে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের ওপর সুপ্রিম কোর্টের তরফ থেকে বর্তমানে স্থগিতাদেশ জারি করা হলো। এই দিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বি.আর. গভাই, বিচারপতি কে. বিনোদ চন্দ্রন, বিচারপতি এন.ভি. অঞ্জিয়ার বেঞ্চে চলছিল ওবিসি মামলার শুনানি, যেখানে রাজ্যের হয়ে লড়ছিলেন আইনজীবী কপিল সিব্বল। গত 17 জুন রাজ্যের ওবিসি মামলার ওপরে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, যার পাল্টা প্রত্যুত্তরে রাজ্য সরকারের তরফ থেকে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করা হয় শীর্ষ আদালতে। গত 24 জুলাই প্রধান বিচারপতির এজলাসে মামলাটি উল্লেখ করে দ্রুত সম্ভব উচ্চ আদালতে শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। এই ভিত্তিতে সোমবারই রাজ্যের সমস্যা তুলে ধরা হয় শীর্ষ আদালতে। যদিও এই শুনানি শুরুতে প্রধান বিচারপতি বি.আর. গভাই প্রশ্ন তুলেছিলেন, কিভাবে একটি এক্সিকিউটিভ ফাংশনে হাইকোর্ট মামলাটির ওপর স্থগিতাদেশ বসাতে পারে। তিনি নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে জানিয়েছেন, সংরক্ষণ প্রদানের জন্য ইনস্ট্রাকশন বা নির্বাহী নির্দেশনা যথেষ্ট এবং এক্ষেত্রে আলাদা কোনো আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নেই। যদিও এরপরেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রধান বিচারপতিকে প্রশ্ন করেন হাইকোর্টের দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ বসানোর আর্জি সম্পর্কে। তার যুক্তি, হাইকোর্ট অবমাননার মামলা দায় করেছে এবং উপরন্তু স্থগিতাদেশের নির্দেশও চাপিয়েছে, যার জোরে একাধিক নিয়োগ থেকে পদের উন্নতি সবটাই আটকে রয়েছে। অতএব প্রাথমিকভাবেই বোঝা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ ত্রুটিপূর্ণ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে 140টি ওবিসি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে যে লিস্ট বার করা হয়েছে সেই লিস্টটির ওপর হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় এই ওবিসি লিস্টের সম্প্রদায়ভুক্ত ছিল, সেই 66টি সম্প্রদায়কে নিয়ে সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য কর্মসঞ্চালনা করতে হবে। এই নির্দেশটি সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্টের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়। এই মামলাটি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের আইনজীবী দল। কোথাও গিয়ে উচ্চ আদালতের বিচারপতিদের মনে হয়েছে এই মামলার ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া পর্যবেক্ষণ এখনও হয়নি, সেই কারণেই নতুন 140টি ওবিসি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে। সেই লিস্টটি সম্পূর্ণ নয় এবং সেটি আইনের নিয়ম মেনে হয়নি, ফলে এই বিষয়টি চ্যালেঞ্জ করেই সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। দুপক্ষের আইনজীবীদের যুক্তি ও পাল্টা যুক্তি শোনার পর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশে ত্রুটিপূর্ণ হলেও 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শুনানিটি শেষ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিতে এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে এই প্রক্রিয়াটি ওবিসি কমিশনের তরফ থেকে অবলম্বন করা হয়েছে। যে এই প্রক্রিয়াটি আইনত বৈধ কিনা সেই সম্পর্কে পুনরায় কলকাতা হাইকোর্টে বেঞ্চ গঠন করে পর্যবেক্ষণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তার সংশোধনও করা জরুরি। এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়।
तुम तेरा हर तेरा जो मेरी रातों में मैं तेरा हर तेरा ভালোবাসা ছিল চৌঠা আগস্ট কিশোর কুমারের 96তম জন্মদিন। বাঙালির প্রিয় শিল্পী, বিশ্ব বাঙালির প্রিয় শিল্পী। আমরা আসছি কিশোর স্মরণে। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম কিশোর স্মরণে, 4 আগস্ট। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।